গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর আবারও কিন্তু আমি ব্লগ বানানো স্টার্ট করলাম। তো যাই হোক, দেখো বৃষ্টি ভেজা সেই যে শুরু করেছিলাম সেই বৃষ্টি কিন্তু আজও কমেনি, জানো তো। আর সেই 16-17 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো এই 15-16 দিন কন্টিনিউ আবারও ভিডিও বন্ধ ছিল আমার। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার, আর এই যে এখন সকাল সকাল ব্লগটা আমি স্টার্ট করছি। তো সকালে দেখো ছেলেকে একটু পড়তে বসিয়েছি, কেন কি এ যখন স্কুলে যাবে না তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণে ছোটো ছেলেটাকে আর স্কুলে পাঠাতে পারিনি, বড়টাকে পাঠিয়ে দিয়েছি। তো সেজন্য ভাবছি চলো ঘরে একটু পড়াতে বসাই, নয়তো ওই যে স্কুলে যেটুকু টাইম থাকতো যাই হোক পড়তো, তো ওই জন্য ঘরে আছে একটু পড়াই। আর ওর কিন্তু সকালের খাবার খাওয়া হয়ে গেছে। সকালে আজকে তোমার টিফিনে বানিয়েছিলাম চাউমিন, তো সেটা খাইয়ে আর কি পড়াতে বসিয়েছি। আর এই যে আমি নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি, তো এটা খাবো। খাওয়া দাওয়া করে নিয়ে আমি কিন্তু আবার একটু মার্কেটে যাব, যেহেতু এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে। তো দেখো আমি কিন্তু বাজারে এর মধ্যে চলেও গিয়েছিলাম, গিয়ে কিন্তু চিকেন নিয়ে এসেছি। ঠিক আছে, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, কেন ফটাফট মানে আমি চলে গিয়েছিলাম, দেখলাম বৃষ্টিটা বন্ধ আছে, চলো তাহলে চলে যাই। তো দেখো সাথে মুদিখানা দোকান থেকে একটু দই নিয়ে এসেছি, ব্রেড ভাজা, আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, গোটা গরম মশলা আর পাউডার মশলা। তো এই সমস্তগুলো নিয়ে এসেছি। আর আজকে কিন্তু বিরিয়ানি বানাবো, বড় ছেলেকে স্কুলে পাঠিয়েছি সেই ভোর 5টার সময়, তো বলে গেছিলো বিরিয়ানি বানাতে, তো বিরিয়ানি বানাবো। আর দেখো সাথে কিন্তু কিছু সবজি বলতে বেগুন, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আদা আর আলু আছে, ব্যাস। তো দই নিয়ে এসেছি, দইটা একটু তোমার কেটে জলটা ঝরাতে দিয়ে দেবো। তোমার বিরিয়ানি মেখে রাখবো মশলা দই টই দিয়ে, তো সেই কারণে ভাবছি জলটা ঝরিয়ে রাখি তাহলে ভালো হবে। আর রায়তা বানাবো সাথে, ব্যাস। তো এই হবে আজকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া। আর সকালে তো হয়েই গেল চাউমিন। বিশ্বাস করো প্রতিদিনই ভাবি যে ব্লগ কন্টিনিউ দেবো, কিন্তু হয়ই না। তো দেখি এবার চেষ্টা করছি কন্টিনিউ দেওয়ার জন্য কি হয়। আগে কিন্তু আমি প্রথম প্রত্যেক দিন ভিডিও দিয়েছি একটা। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালে মার্কেটে গিয়েছিলাম, এত বৃষ্টি মানে কি বলবো, আজ কটা দিন ধরে তোমার মাছ মাংস খাওয়াই হয়। বলে গেছে যে একটু চিকেন বিরিয়ানি বানাতে, মানে তোমার এমনি আজকে চিকেন খেতাম, তো ভাবছি চলো তাহলে চিকেন বিরিয়ানি বানাবো। তো সেই কারণে চিকেন নিয়ে এসেছি। আর বৃষ্টি কমেনি জানো তো, এই দেখো দেখো পুরো কি বলবো এখনো পর্যন্ত বৃষ্টি। আর আমি এই যে রেনকোট পরে তোমার হচ্ছে মার্কেটে গিয়েছিলাম, নয়তো বৃষ্টিতে ভিজে যাবোই বলো। তো যাই হোক, আর এখন এই যে মাংস টাংস সব ধুয়ে নিয়েছি, মশলাপাতি কাটছিলাম, আর ওইদিকে বিরিয়ানি ভাতটা বসাবো, ওই কারণে জল বসিয়ে দিয়েছি। তো আজকে সারাদিন কি করব তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো। আর তো চলো কি করি দেখো। আর এই যে রসুন পেঁয়াজ টিয়াজ সব কাটতে বসেছিলাম, কাটছি, আর এইদিকে ভাতটা বসিয়ে দিই। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর কোয়ার্টারে আমরা এমন কোন জায়গায় এসেছি যে এত সবসময় বৃষ্টি, কি আর বলবো, মানে সব সময় বৃষ্টি, রোদ্দুর হয়ই না। তো কি আর করব বলো, যখন যেমন জায়গায় পোস্টিং দেবে তখন সেভাবেই চলতে হবে। বিশেষ করে জানো তো জামা কাপড় শুকানো নিয়ে ভীষণ অসুবিধা হয়। মানে জামা কাপড় তো বৃষ্টি হলে কি শোকাবে বলো, শোকানোর থেকেও বেশি কি একটা গন্ধ হয়ে যায়। রোদ্দুরে একটা সুন্দরভাবে শুকানো জামা কাপড় আর ঘরে পচে পচে শুকানো অনেকটা আলাদা। তো কিছু করার নেই। আর এখন যেহেতু বর্ষাকাল, আর তা বাদেও এখানে বৃষ্টির ভাবটা একটু বেশি, তো দুটো মিলিয়ে খুবই খারাপ পরিস্থিতি। তো যাই হোক, এই দেখো দইটা দিয়ে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে দেখতেই পেলে। তো সেই জলটা আমি রেখে দিয়েছি, যখন রায়তা বানাবো তার মধ্যে দিয়ে দেবো। তো এদিকে দেখো একটা মশলা করে নিলাম, তোমার কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে একটা মশলা করে নিয়েছি। আর দইটা ফাটিয়ে এর মধ্যে যা যা দিতে হয়, বিরিয়ানি মশলা, কাশ্মীরি রেড চিলির পাউডার দিয়েছি, ধনে গুঁড়ো, মানে যা যা দেওয়ার দরকার সমস্ত কিছু দিয়ে দইয়ের সাথে ভালো করে হলুদ নুন সমস্ত কিছু দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে। আর বিরিয়ানির জন্য আলুটা আমি ভাতের মধ্যে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ বলতে বিরিয়ানি চাল তো তাড়াতাড়ি হয়ে যায়, সেদ্ধ তো হবে না, তো যতটুকু হয়েছে ভাত, তারপরে বাকিটা ভেজে নেব। তো এই দেখো 1 কিলো চিকেন এনেছি, যেহেতু 1 কিলো চিকেনে বিরিয়ানি তো বানাবো না, তো কিছুটা হাফ তুলে রাখলাম, 500 গ্রাম তুলে রাখলাম, আর 500 গ্রাম বানাবো। আর বিশ্বাস করো বিরিয়ানি বানাবো, আমি যার কাছ থেকে নিয়েছি তাকে বললাম কি লেগ পিস দেখে দেখে দেবে। তো উনি কি করেছে, লেগ পিস দেখে দেখে দিয়েছে, কিন্তু সব টুকরো টুকরো করে দিয়েছে। আমি বলেছিলাম লেগ পিস দেখে করে রেখে দেবে, উনি বুঝতে পারিনি। ঠিক আছে, তো কি আর করবো, এই টুকরো দিয়েই বানিয়ে খেতে হবে।
তো চলো এই যে মেখে টেকে রেখে দিলাম, এখন এটা থাকুক আর এদিকে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিই। তো দেখো সকালে কিন্তু ভাজা এনেছিলাম, তো ছেলে বললো যে কটা ভাজা মুড়ি খাবে, তো আমিও ভাবলাম চলো তাহলে আমিও কটা একসাথে ভাজা মুড়ি খেয়ে নিয়ে তো তারপরে রান্নায় ঢুকবো। আসলে আমাদের ভাজা মুড়ি জানো তো খুব প্রিয়, আর বুঝতেই পারছো বাইরে বৃষ্টি হচ্ছে মানে ভাজা মুড়ি খুবই খাওয়া হচ্ছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে কিচেন রুমে চলে এসেছি। তো এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর আসলে কি বলো তো, মাংসটা মেখে রাখার সময় আমি তেল দিইনি, তো সেই কারণে এখন তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। এবার ভালো মতন করে কষিয়ে কষিয়ে মাংসটাকে আমি রান্না করে নেব। আর এই দেখো মাংসটা কিন্তু আমার তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। তো এবার একটু গরম জল দিয়ে একটুখানি ফুটিয়েই কিন্তু আমি নামিয়ে নেব। আর কি বলো তো, হাজব্যান্ড যখন ঘরে ছিল তখন কিন্তু আমি একদিনও বিরিয়ানি বানাইনি। তোমরা হয়তো নিশ্চয়ই ভিডিও যারা যারা দেখেছো তারা দেখেছো। আর এখন ঘরে নেই, আমার কিন্তু প্রায় মানে কি বলবো, হয়তো ভিডিও বানাইনি কিন্তু প্রায় দিনই যেদিনই মানে মাংস খেয়েছি বিরিয়ানি বানিয়েই খেয়েছি। তো যাই হোক এই যে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি, দুধ দিয়ে কেওড়া জল আর রোজ ওয়াটার, তারপরে মিঠা আতপ, আর দুধের মধ্যে তোমার একটু হলুদ দিয়ে নিয়েছি। অন্যান্য দিন ফুড কালার থেকে ফুড কালার দিই, নয়তো কেশর দিই, কেশর তো নেই ওই কারণে আজকে ফুড কালারও ছিল না, তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাস রেডি হয়ে গেছে। আর লেয়ারটা যেমনভাবে বানাই সেম আমিও ওইভাবেই বানিয়েছি। তো কি আর বলবো, তোমরা তো আমার থেকে ভালোই পারো, আমি খুব একটা পারি না, তবুও যেমন পেরেছি তেমন করেছি। তো এই যে সমস্ত কিছু দিয়ে ভাত আর উপর থেকে তোমার কটা লেয়ার দিয়েছি, 3 থেকে 4টে লেয়ার দিয়েছি, ঠিক আছে। তো এইটা আমার লাস্টের লেয়ার। তো যেটুকু দুধ আছে আর মিশ্রণটা আছে সমস্ত কিছু দিয়ে নিয়েছি, নিয়ে এবার উপর থেকে ঘি ছিটিয়ে দেবো, দিয়েই কিন্তু ব্যাস হয়ে যাবে। আর যে পেঁয়াজ বেস্তাটা বেঁচেছিল সেটাও দিয়ে নিলাম। তো চলো বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম, দিয়ে এটা গ্যাসে বসিয়ে দেবো, এটা হতে থাকুক। তো এই দেখো হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমরা স্নান টানানো করে নিয়েছি। আর এই দেখো আমার রায়তা, বিরিয়ানির সাথে রায়তা হবে না এটা কখনো হতে পারে। আর সাথে এই দেখো গরম গরম বিরিয়ানি, ঠিক আছে। আর তোমাদের সাথে আজকে আমি সামনাসামনি কথা বলাই হলো না, ব্যাক ক্যামেরা করেই আসলে আমি ভিডিও বানিয়েছিলাম। তো আর কি করব, ব্যাক ক্যামেরায় সমস্ত কিছু দেখাতে হলো। পরের ভিডিওগুলো আমি খুব ভালোভাবে আবার করার চেষ্টা করব, এই ভিডিওটা এমনই হয়েছে। তো যাই হোক এই দেখো আমাদের গরম গরম বিরিয়ানি আর রায়তা রেডি। তো এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। কেমন হয়েছে? তো ভালো। তো এই যে ছেলেকে দিয়েছি, ছেলে তো খুব খুশি, আর আমিও খেতে বসে গেছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দিলাম অনেক দিন পরে। তো কালকে থেকে আশা রাখছি ভিডিও হয়তো আমি দিতে পারবো। তো চলো এখনকারের মতন টাটা সবাইকে।